আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী এবং অঙ্গ সংগঠন সমূহের আজকের এই কেন্দ্রীয় অনুষ্ঠান অবস্থান কর্মসূচির সম্মানীয় সভাপতি, সম্মানিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সুবিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত ছাত্রীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরাম, আপনারা জানেন যে আমরা 70 বছর এক জগদ্দল পাথর এই জাতির ঘাড়ে চলে বসেছিলাম। আমাদের কোমলমন্ত্রী ছাত্ররা তাদের জীবনের বিনিময়ে এই ভারত সরকারের আমরা ইতিপূর্বে বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রীর উপরে কি নির্যাতন করা হয়েছে আমরা বলি না। আন্তর্জাতিক পর্যায়ের লিডারদেরকে আজকে তারা প্রশাসনিক এবং আইনগতের মাধ্যমে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? বিশ্ব বরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাহেবকে এই 14 তারিখ তারা পরিকল্পিতভাবে শহীদ করেছে, ঠিক কিনা? যারা শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার সর্বোচ্চ মাগফিরাত কামনা করি। আল্লাহ তাদের শাহাদাত কবুল করেছেন বিদায় হাসিনার মতো ফাঁসিস্টকে আজকে তারা সে বলেছে পারে না, আজকে আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক না? এই আওয়ামী লীগের হাতে আমাদের দেশের সেনাবাহিনী হত্যার ষড়যন্ত্রের রক্ত, ঠিক না? আমাদের হাজার হাজার নিরাপরাধ মানুষকে শহীদ করার রক্ত, ঠিক না? এরা হলো ইসলামের চরম দুশমন, এরা হলো স্বাধীনতার দুশমন। পাকিস্তানের দলাল আজ পর্যন্ত বাংলাদেশের একটা লোক লাশ গুনায় পাকিস্তান যাইতে দেখি নাই। অথচ আমরা তাদেরকে ভারতের দলাল বলি, তারা তাদের নেতৃত্বে লাশ গুনায়া বলগা দিয়ে বলে গেছে। এরা ইসলামের কত দুশমন তার জ্বলন্ত প্রমাণ। তাদের একজন মুরব্বীর বাবা ছিল, চিনেন আপনারা? ফ্যাসিস্ট নেতৃত্বে আলিমামে যিনি ভাবতেন, আবার মাঝে মাঝে বলতেন কোরআনেও নাকি ভুল আছে। আজকে দেখলাম কত বড় দাঁড়ি ব্যবসার জন্য দাঁড়িয়ে রেখেছে। এই মানুষ পায় ব্যবসার জন্য, এদেশের মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক কিনা? আজকে দেখলাম নৌকার মাঝিরা নৌকা করে জায়গা বয়ে পালাচ্ছে, এদেশের দেওয়ার সন্তানরা তাদেরকে ধরে রেখেছে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, তোমাদের নেতারা বলেছে কন্যাদারি পদত্যাগ করো, দেশের লাশের বন্যা বইবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাদের গায়ে হামলা করবো না, করি নাই। কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের গায়ের রক্ত শুকায় নাই, আমাদের শহীদের ডেড বডি বিভিন্ন বেরকে বয়ে আছে। তোমরা এখন আবার আমাদের সাথে রাস্তায় আসার বিভিন্ন রকমের খুন দেখতেছ, ঠিক কিনা? তোমাদের খুয়াবে থাকবে, ঠিক কিনা? তোমাদেরকে রাজনীতি করবে দেখতে চাই না। তোমরা হচ্ছ জঙ্গি সংগঠন, ঠিক কিনা? তোমরা কোথায় কোথায় আমাদেরকে জঙ্গি বলেছ, আমাদের হাতে একটা অস্ত্র নাই। আজকে দেখতে পেয়েছে তোমাদের জঙ্গি লীগ ছাত্রলীগে রূপান্তরিত হয়েছে, তোমাদের যুবলীগ জঙ্গি লীগে পরিণত হয়েছে, ঠিক কিনা? তোমরা আর কিচ্ছু পারো না। হিন্দুদের সম্পদ দখল করে, তাদের মন্ডপ দখল করে, তার দায় দায়িত্ব দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তি, জামাত ইসলামের উপরে তোমরা চাপারও ষড়যন্ত্র করছো, ঠিক না? হিন্দু ভাইদেরকে আমরা শ্রদ্ধা করি। গত এক সপ্তাহ যাবৎ আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করছি কি তোমাদের ভিতরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ বোরকা পরে দাড়িকা পরে হিন্দু সেজে তোমাদের পক্ষে কাজ করছে, ঠিক না? একটা লোক যদি আজকে আওয়ামী লীগ করার কারণে রাজনৈতিক ছোটখাটো প্রতি শিকার হয়, তোমরা সেখানে সাম্প্রদায়িক ধোঁয়া তোলো। কিন্তু গত 17 বছরে বিএনপি দল সমর্থক বহু হিন্দু মাইর খেয়ে
ঠিক কিনা? অতএব তুমি এই দেশে বাস করবে, তিন দেশের স্বার্থ পুরাবে, এই দেশের মানুষেরা ভালো চোখে দেখবে না। আমি সম্মানিত জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তিকে ক্লিয়ার কথা বলে দিতে চাই, আমরা আমাদের হিন্দু ভাইদেরকে মহব্বত করি, তাদের জানমালের নিরাপত্তা দেব। আমরা আমাদের বন্ধু সংগঠনকে জানমালের নিরাপত্তা দেব। কুকুরে কামড়ায় পায়ে আমরা কামড়াবো না। আমরা এই দেশের এক একজন অতন্ত্র পাহাড়ি ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিন হবে এদেশের স্বাধীনতার দিন, ঠিক না? আমাদের ছাত্র বন্ধুদের রক্ত আমরা বৃথা হতে দেব না। কতক্ষণ সাংবাদিক না প্রায় মসজিদে তোমার অনুষ্ঠান, আমি হয়তো শেখ মুজিব থাকতে পারবো না। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের সকল ভাই কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা ছিলাম, আমরা আছে। তারা যে কোনো ষড়যন্ত্র করে দিতে চাই, আমরা ভুলি নাই, আমরা সহ্য করেছে, ঠিক না? তোমরা তোমাদের আদর্শ চরিত্র পাল্টাও, যদি না পাল্টাও এদেশের মানুষ রাজপথে গত এক মাস যেভাবে মোকাবিলা করেছে, আগামীতেও তোমাদের সাথে মোকাবিলা করতে প্রস্তুত।